ননদ সুযোগ বুঝে হঠাৎ ভাবির পা ধরে টেনে জানলা দিয়ে ফেলে মেরে ফেলতে চায়, কিন্তু শেষ মুহূর্তে ভাবি দুই হাত দিয়ে জানলার কার্নিশ আঁকড়ে ধরে বেঁচে যায়। ননদ আরো ক্ষিপ্ত হয়ে একটি ধারালো ফটো ফ্রেম হাতে তুলে নেয়। মনে হচ্ছিল এবার শেষ আঘাত করতে যাবে। ঠিক তখনই বড় ভাই আর মা কেক নিয়ে ঘরে ঢোকে, কারণ আজ ননদের জন্মদিন। ননদ তাড়াহুড়ো করে পর্দা টেনে দিয়ে এমন অভিনয় করে যেন কিছুই ঘটেনি, কিন্তু জানলার বাইরে ঝুলে থাকা ভাবি আর টিকতে পারে না। অবশেষে হাত ছেড়ে দিয়ে 188 তলা থেকে নিচে পড়ে যায়। মেয়েটি রক্তে ভেসে নিস্তেজ হয়ে পড়ে। সবাই ভাবে এবার সব শেষ, কিন্তু মেয়েটি বেঁচে যায়। সে চোখ মেলে দেখে সে ফিরে এসেছে চিপ আবিষ্কারের 5 দিন আগের সময়। শ্বশুর ও পরিবার ঘরে ঢুকে তাকে গালাগালি শুরু করে। তারা বলে, তুই একেবারে ব্যর্থ মেয়ে, তোর যদি তোর বোনের মতো বুদ্ধি থাকতো আজ এই অবস্থা হতো না। পরিবারের এই অপমান আর সহ্য না করে মেয়েটি বলে, আজ থেকে সব সম্পর্ক শেষ। আসলে আগের জন্মে সে নীল ড্রাগন চিপ আবিষ্কার করেছিল, কিন্তু পুরস্কারের দিন ননদ তার কৃতিত্ব চুরি করে নেয়। উল্টো তাকে হিংসুটে বলে অপবাদ দেয় এবং শেষমেশ জানালা দিয়ে ফেলে দেয়। এবার মেয়েটি নিজেই নতুন করে কাজ শুরু করে। অন্যদিকে ননদ অভিজ্ঞতার অভাবে ল্যাবে বিস্ফোরণ ঘটায়, তবু সে কান্নাকাটি করে দোষ চাপায় মেয়েটির ঘাড়ে। রাগে ভাইরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের একজন লাঠি তুলে ননদের মাথায় আঘাত করে ফেলে দেয়। শাশুড়ি আবার মেয়েটিকে অভিশাপ দিয়ে বলে, তুই সংসার ছেড়ে গেলে কুকুরের মতো জীবন কাটাবি, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয়। মেয়েটি সংসার ছাড়ার পরে নিজের দক্ষতায় কোম্পানি করে ফেলে। খুব তাড়াতাড়ি মেয়েটির কোম্পানি ঘোষণা করে তারা নতুন চিপ বাজারে আনছে। এবার শ্বশুরের কোম্পানি দেউলিয়ার পথে, কিন্তু তারা কিছুই করতে পারে না। অন্যদিকে মেয়েটি আমন্ত্রণ পায় বিশাল প্রযুক্তি সম্মেলনে। গ্ল্যামারাস পোশাকে যখন সে প্রবেশ করে তার পরিবার চিনতেই পারে না। তারা ভাবে সে হয়তো ভিক্ষা চাইতে এসেছে। তারা তাকে অপমান করতে থাকে, কিন্তু মেয়েটি ঠান্ডা গলায় বলে, আজ যদি আমি না চাই তাহলে তোমাদের কোনো কোম্পানি বাঁচবে না। পরিবার বিশ্বাসই করতে পারে না, কারণ তারা জানতো না এই প্রকল্পের মূল বিনিয়োগকারী আসলে মেয়েটির প্রেমিক।